নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হল। আজকের আমাদের গল্পটি হচ্ছে কলকাতার এক পুরনো মেস বাড়ি। কলকাতায় পড়াশোনা করতে যখনই কোনো বাইরের শহর থেকে ছাত্রছাত্রীরা এসে থাকে, তারা সবাই কম খরচে থাকা খাওয়ার জন্য একটা পিজি বা মেস খোঁজে। সেরকমই 2014 সালে কলকাতার এক পুরনো মেসে এসে উঠল অনিক। কিন্তু এই মেস বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর সত্যি। তাহলে চলুন আর দেরি না করে আজকের গল্পটি আপনাদেরকে শোনাই। 2014 সালে কলকাতার এক পুরনো মেসে হাজির হলো নতুন ছাত্র অনিক। সবাই তাকে বলেছিল, দোতলার শেষ ঘরটা নিস না, রাতে অদ্ভুত শব্দ হয়, কিন্তু ভাড়া কম। তাই অনেক কারো কথা না শুনে সেই ঘরটিই নিল। প্রথম কদিন তেমন কিছু হয়। চতুর্থ রাতে পড়তে বসে হঠাৎ অনেক কিছু শব্দ শুনল। কেউ যেন ধীরে ধীরে চেয়ার টানছে, কিন্তু ঘরেতে শুয়ে একাই। দরজা খুলে করিডোর দেখল সে। করিডোরও ফাঁকা। ঘরে ফিরে এসে অনেক প্রায় চমকে উঠল, কারণ সে দেখল টেবিলের ওপর একটা খাতা খোলা। কিন্তু সে নিশ্চিত যখন সে ঘর থেকে বেরিয়ে করিডোরে গিয়েছিল, খাতাটা তো বন্ধ ছিল। পরের দিন আবার সেই শব্দ। এবার খাতার পাতায় পেন্সিলে লেখা ফুটল, লাইটটা বন্ধ করো না। অনেক কিন্তু খুব ভয় পেল, কিন্তু সে ভাবলো হয়তো কেউ মজা করেছে, তাই সে ব্যাপারটা আর তেমন কাউকে বলল না। কিছুদিন পরে মেসের পুরনো কেয়ারটেকার এসে বলল, তুমি কি দোতলার শেষ ঘরে আছো? ওই ঘরে এক ছাত্র থাকতো, অনেক রাত জেগে পড়তো। হঠাৎ একদিন সে চলে যায়। তারপর থেকেই কেউ সেখানে থাকতে পারে না। অনেক চুপচাপ ব্যাগ গুছল। ঘর ছাড়ার আগে শেষবার তাকিয়ে দেখল খাতার পাতায় আবার একটা নতুন লাইন যোগ হয়েছে, ধন্যবাদ, আলোয় থাকলে পড়া ভালো হয়। আজও কলকাতার মেসের সেই ঘরটিতে আর কেউ থাকে না, কারণ মাঝে মাঝে ভেতর থেকে এখনো সব অদ্ভুত শব্দ শোনা যায়। পেন্সিলের খুব হালকা খস খস শব্দ। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানবেন। আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু। আজকে তাহলে আসি, দেখা হবে আবার আগামী সপ্তাহে। নমস্কার।